ওয়াশিংটনের কৌশলগত অগ্রাধিকার পরিবর্তন এবং আঞ্চলিক দেশগুলোর নিজেদের সুরক্ষায় তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান প্রকল্পে সৌদি আরবের আর্থিক ও কৌশলগত অংশগ্রহণ বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতির সমীকরণ। এটি কেবল একটি সমরাস্ত্র ক্রয় চুক্তি নয়, বরং আঙ্কারা রিয়াদ ইসলামাবাদ অক্ষের এক নতুন আঞ্চলিক নিরাপত্তা স্থাপত্য গড়ে তোলার প্রচেষ্টা। দশক জুড়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিমান বাহিনী IAF যে প্রশ্নাতীত শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল, তুরস্কের কান প্রজেক্ট তাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানটি এমনভাবে ডিজাইন করা যা প্রযুক্তিগত সক্ষমতায় ইসরায়েলের হাতে থাকা মার্কিন প্রযুক্তির সমকক্ষ হতে পারে। সৌদি আরবের বিশাল পুঁজি এবং তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতার এই সংমিশ্রণ মধ্যপ্রাচ্যের বিমান শক্তির দীর্ঘদিনের ভারসাম্য নষ্ট করতে সক্ষম। এই জোটের মূল বার্তা স্পষ্ট: বিমান শক্তির শ্রেষ্ঠত্ব এখন আর কোনো একক দেশের একচেটিয়া অধিকার নয়। যুক্তরাষ্ট্রের কোয়ালিটেটিভ মিলিটারি এইজ নীতি অনুযায়ী ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ করতে পারে এমন কোনো আধুনিক প্রযুক্তি ওয়াশিংটন আরবের কোনো দেশের কাছে হস্তান্তর করে না। এমনকি 2025 সালে সৌদি আরবের কাছে F-35 বিক্রির প্রাথমিক সম্ভাবনা থাকলেও রিয়াদ নিশ্চিত তারা কেবল সীমিত সক্ষমতার বিমানই পাবে, যাতে থাকবে মার্কিন সফটওয়্যার লক এবং কঠোর এন্ড ইউজ মনিটরিং। এই সীমাবদ্ধতা থেকে মুক্তি পেতেই সৌদি আরব বিকল্প হিসেবে যুক্তরাজ্যের নেতৃত্বাধীন গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম খতিয়ে দেখছে এবং অবশেষে তুরস্কের কান প্রকল্পের দিকে ঝুঁকছে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রধান নিরাপত্তা নিশ্চিতকারী হিসেবে কাজ করলেও বর্তমানে সেই আস্থার জায়গায় বড় ধরনের ধস নেমেছে। বিশেষ করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা খোদ মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই রক্ষা করতে ব্যর্থ হওয়ার ঘটনাটি উপসাগরীয় দেশগুলোর মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। এর ফলে দেশগুলো এখন পশ্চিমা প্রযুক্তির বাইরে বিকল্প খুঁজতে শুরু করেছে। মধ্যপ্রাচ্য এখন আর কেবল বিদেশের অস্ত্রের বাজার হয়ে থাকতে রাজি নয়, তারা এখন যুদ্ধের ময়দান থেকে গবেষণাগার সবখানি নিজেদের কর্তৃত্ব চায়। তুরস্ক সৌদি আরবের কান মিশন এই নতুন উচ্চাকাঙ্ক্ষারই বহিঃপ্রকাশ।